হ্যালো। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমরা শুধু কেবল বিয়ে বাড়িই চলছে, আমরা শুধু বিয়ে বাড়িতেই খাচ্ছি, তাই বেশ ভালো আছি। তো আগের দিনের ব্লগে বিয়ে বাড়ি ছিল, তার আগের দিনের ব্লগে বিয়ে বাড়ি ছিল, আজকেও ব্লগে বিয়ে বাড়ি আছে। পুরো সপ্তাহে খালি বিয়ে বাড়ি ব্লগই তোমরা পাবে। তো আজকে কোথায় বিয়ে বাড়ি, চলো তোমরা সাথে থেকো এবং পাশে থেকো। এই আমি কেমন সেজেছি একটু পুরো দেখাবো না? একদম। এই তো এই যে আমার ফুল লুক, বেনারসি একটা শাড়ি পরেছিলাম আর পুরো হেয়ারটা দেখো একটু অন্যরকম করেছিলাম। পুরো বানটা করেছিলাম রোজ দিয়ে, মানে একদমই গোলাপের পাপড়ি দিয়ে পুরো বানটা করেছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম এই কাকুর দোকানে শাড়ি নিতে, যেহেতু গিফট নিতে হবে। তো গিফটের জন্য ভাবলাম যে শাড়িগুলো নিয়ে নিই। এই শাড়িগুলো বেশ পছন্দ হচ্ছিল, তো এইগুলোই নিয়ে নিলাম গিফটের জন্য। তারপরে এখন যাচ্ছি বিয়েবাড়িতে। বাইরে এত ঠান্ডা ছিল, আমি তো পুরো স্কার্ফ জড়িয়ে সোয়েটার পরে নিয়েছিলাম যে একবারে বিয়েবাড়িতে গিয়েই খুলবো। তো বিয়েবাড়িতে চলে এসেছি, ঝটপট সোয়েটারটাও খুলে নিয়েছি, কারণ বিয়েবাড়িতে একটু স্টাইল মারতে হয়, সোয়েটার পরলে কিন্তু চলে না। তো চলো ভেতরে যাই। আর কেউই কিন্তু সোয়েটার পরেনি, তাই আমিও পরিনি। ভেতরেই দেখছি একটা গণেশ মূর্তি রয়েছে, তো ভালোই ডেকোরেশন ছিল। এবার একটুখানি ব্রাইডকে দেখাই। তো এই যে ব্রাইড, আর সত্যি কথা বলতে খুবই মিষ্টি সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল ব্রাইডকে দেখতে। তারপরে এই গিফটটা দিয়ে বেরিয়ে এদিকে কফি খেয়ে নিচ্ছি, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই কফিটা আগে ট্রাই করছি। আর তোমাদেরকে বলেছি আমি ফুচকা খাই না, তো ফুচকা খাই না বলে ফুচকাটা খাইনি, অনলি কফিটাই খেয়েছি। আর শীতকালে কফিটা বেশ ভালোই লাগে। তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর যেহেতু বাড়ি থেকে বেশ অনেকটাই ডিস্টেন্সে, তাই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও এই সিজনে তোমরা কটা বিয়েবাড়ি খেলে। আর আমার কিন্তু অনেক বিয়েবাড়ি নিমন্ত্রণ, আর এই যে আমি ভিডিও করতে গিয়ে জল ঢেলে ফেলে দিয়েছি, কি বলবো, জলটা ঢেলে ফেলে দিয়েছি। যাই হোক, সরি তার জন্য বলেছি, আমি মানে বুঝতে পারিনি হঠাৎ করে জলটা পড়ে গেছে। তো ইনসিডেন্ট ঘটে গেছে, কিন্তু লজ্জা পেয়ে গেছে, আমি হাসছি। এদিকে আমার মনেই নেই যে লেবু দিয়েছে, লেবুটাও পড়ে গেছে, আর এই যে আমার বর রেগে যাচ্ছে। যাই হোক, তারপরে চলে এলো ডিমের ডেভিল, তার সাথে সস, তারপরে আমার ফেভারিট ভেজ ডাল, যেটা আমার ভীষণ ভালো লাগে। এছাড়াও কিন্তু ছিল পটল চিংড়ি, কাতলা মাছ, যেগুলো ক্লিপস আমি নিয়ে নিই ডিরেক্টলি একবারে। আমি নিয়ে নিলাম ক্লিপস হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষার, যে দুটো আমার ভীষণ ফেভারিট। মানে ডাল ফ্রাইড রাইস আমি ভীষণ ভালোবাসি বিয়েবাড়িতে গেলে খেতে। তারপরে চলে এসেছে চাটনি পাঁপড়। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো চাটনি পাঁপড় ফ্রাইড রাইস, অবশ্যই কমেন্ট করে জানিও। বিয়েবাড়িতে গেলে তোমরা কোন আইটেমটা বেশি পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে বাড়ির দিকে যাওয়ার পথেই দেখছি বিয়েবাড়িতে আমার অনেকগুলো ফলোয়ার্সদের সাথে দেখা হয়েছে। সত্যি খুব ভালো লাগে, মানে যারা আমার ভিডিও দেখো আর দেখার পর আমার সাথে যখন কথা বলতে আসো, আমার সত্যি অনেক ভালো লাগে। এটা অনেক বড় পাওয়া, তোমরা এত ভালোবাসো বলেই আমি ভিডিও করার আরও বেশি উৎসাহ পাই। তো তারপরেই বিয়েবাড়ি থেকে বেরিয়ে আমি চলে এলাম আমার ননদের বাড়িতে, কারণ আজকে ননদের বাড়িতেও ছিল একটা অনুষ্ঠান, মানে একটা হরিসভা ছিল সন্ধেবেলায়। কিন্তু যেহেতু আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, তাই আমরা দুজন গেছিলাম বিয়েবাড়ির নিমন্ত্রণে। এছাড়া বাড়ির সবাই এসেছিলো ননদ বাড়িতে, তো আমরা একবারেই চলে এসেছি ওখানে। এখানেও কিন্তু বেশ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, আমার ফেভারিট খিচুড়ি ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু খেতে পারলাম না, যেহেতু বিয়েবাড়িতে খেয়ে এসেছি, তাই শুধু ফল প্রসাদ নিলাম। তো আমরা যতক্ষণ ছিলাম পুচকুটা ঘুমিয়েছিল, তাই আর ওকে বেশিক্ষণ আমি দেখালাম না, যেহেতু ঘুমোচ্ছিল। এদিকে আমরা স্কুটি নিয়ে এসেছিলাম, স্কুটির টায়ার গেছে লিক হয়ে, তা আমাদেরকে আবার একটু বাড়িতে পৌঁছে দিচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।